হ্যালো বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের হচ্ছে কার্তিক মাস শেষ হওয়ার একদিন বাকি, ঠিক আছে। তবে মনে হচ্ছে 30শে কার্তিক না হলে 29শে কার্তিক, যে কার্তিক মাস মনে হচ্ছে 30 দিন না 31 দিন সেটাই জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করার একটাই কারণ, কালকে রাতে যে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তোমাদের শেয়ার করতে পারিনি। ভীষণ লজ্জিত এবং ভীষণ দুঃখিত, কারণ আমি ওই সিচুয়েশানে থাকলে আমি জাস্ট বুঝতেই পারছিলাম না যে আমি কি করব, ঠিক আছে। তো তার আগে তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইকও করে দেবে, আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমরাও কি আমার মতন ফেস করেছো কি না। তো যাই হোক, যে প্রসঙ্গটা বলছিলাম যে গতকাল রাতে প্রায় 8:30 নাগাদ, তো 8:30 নাগাদ হচ্ছে বাইরে বেরিয়েছি বাড়ির। হঠাৎ মাত্র কেউ একজন ডেকে দিল, পাশের বাড়ি বৌদি, যে দেখো বাইরে কি হচ্ছে। বলি বাইরে কি হচ্ছে? হঠাৎ বাইরে গেটটাতে দিকে নিচের দিকে দেখি কার্তিক ঠাকুর, আর মোমবাতি জ্বালানো, ধূপ দেওয়া, আর একটু প্রসাদ দিয়েছে। তো সত্যি ভীষণ আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কী হবে, আমাকে দিল। তো কে দিয়েছে সেটা তোমাদের অবশ্যই বলবো। পাশের বাড়ির বৌদি আর ভাইজি মিলে, ওরা দুজনে মিলে প্ল্যান করে দিয়েছে, ঠিক আছে। আর ঠাকুরটা কিন্তু নিয়ে এসেছে আমার ওর বাবার কাছ থেকেই। এই যে তো হচ্ছে বললো যে এক জায়গায় দেওয়া হবে, আজকে তো কার্তিক মাসের লাস্ট, তো তুমি ঠাকুরটা এনে দাও। তো এই করতে করতে ও যে জাস্ট, আমরা বুঝতেই পারিনি যে আমাদের ঘরেই দেবে। তো যাই হোক, ভীষণ হাসিও পাচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। তো ঠাকুরটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো, হাত দিও না, স্নান করে হাত দিইনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কার্তিক ঠাকুরের এখন আমি পর্যন্ত মুখ খুলিনি। আমি জানি যেদিন আমি পুজো দেবো সেই দিনকারই মুখ খুলবো, তবে এবছর পুজো দিতে পারবো না, একটু প্রবলেম রয়েছে, পরে দিচ্ছি। প্রবলেম রয়েছে সেই কারণের জন্য। তো এখানে দেখো, রাতে আবার এই যে প্রসাদ দিয়ে গেছিলো, প্রসাদ দিয়ে দিয়েছি এখানে। আর ঠাকুরের এইখানে নাম লেখা আছে, এই পেপারটার নিচে, ঠিক আছে। তবে আমি অবশ্যই তোমাদের পরে একদিন শেয়ার করব, পরে আজকেই স্নান করে শেয়ার করব। আমি এখন স্নান করিনি, তো ওই জন্য আর কি বাইরে থেকে শেয়ার করছি। তো রাত্রেবেলা আবার স্নান করে আর এসে ঠাকুরকে রেখেছি, আর রেখে এই যে পুজো দিয়ে আর প্রসাদ দিয়েছি, জলও দিয়েছি, সব কিছুই। তো তোমরা সাথে থেকো, আর এখন একটা জায়গায় যাওয়ার আছে, তো আমরা বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো বন্ধুরা, এখন কটা বাজে? 9:41, ঠিক আছে। আর আমরা বেরিয়ে পড়ছি বাজারে কার্তিক ঠাকুর কেনার জন্য। আমি কালকের ফেলেছি কিন্তু ভিডিও করি। হ্যাঁ, কালকের ফেলেছি, কিন্তু ভিডিও করা হয়নি। আমি ভিডিও করেছি। আমি ভিডিও করতে পারিনি আজকে, তার জন্য তোমাদের একটু আগে দেখিয়েছি। তো চলো, এখন একদম দোকানে গিয়ে কথা হবে। আর আজকে দুটো বাড়িতে ফেলবো, ঠিক আছে। আগে থেকে জানিয়ে দেবো না থাক, পরেই জানাবো। সেটা হচ্ছে একটু সারপ্রাইজ থাক। সন্ধ্যেবেলা যখন একটু বোম ফাটানো হবে তখন দিতে যাবো, তখন তোমরা এমনিতেই জানতে পেরে যাবে। তো চলো জলদি যাই। কারণ কার্তিক ঠাকুর কিন্তু একদম রেডি আমাদের জন্যে। এই তো ছোট্ট, এই পাশে আসো। আমি তোমাকে এগুলো দিয়েছি না? ওগুলোই তো ওরকম দিয়েছিল। হ্যাঁ, এই না, ওই রকম দিয়েছি। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, হচ্ছে পাশেই রাসমেলা, কিন্তু এখানে সেই মডার্ন গ্রুপের যেটা আমি কালকের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, ঠিক আছে। এই যে দেখো, এখন থেকে দোকানপাট একদম গুছানো রেডি। আজ সন্ধ্যে থেকে, হ্যাঁ ওটা ডিস্কো বলে না, ওটা ছাতা বলে, ডিস্কো বলে ওই গাড়ি। হ্যাঁ, গাড়িটা ওটা হচ্ছে ড্রাগন। না, ওটা আমাদের ডিস্কো বলে। সব ভুলবার বলছি, জানো তো। তো চলো কার্তিক ঠাকুরের দোকানে যাই এখন। এখানে খুব বড় বড়, ওই দেখো বলছি, ছোট ছোট নেই, এই ছোটগুলো আছে। এইটা ভালো লাগছে বই ঠাকুর, কই দাম ফেলা দেখলে। চলো, রুদ্রাক্ষ পাওয়া যায়। আসল রুদ্রাক্ষ চিনি আমি, যারা বলে আমরা চিনি ও চেনে না। যারা একটু গণনা ফণনা জানে, যারা বুঝে
আর আমরা এই রুদ্রাক্ষ চিনি রুদ্রাক্ষী না, রুদ্রাক্ষগুলো যেগুলো এক আসল চোখ সেগুলো এক চোখও সে অনেক 5 চোখ 1 চোখ 4 চোখ অনেক রকমের। তো আমরা চিনি না। তো ওগুলো নাকি সর্ষের তেলে দিলে নাকি চলে। না না চিনি না। ফাইনালি আমাদের এখন ঠাকুর কেনা হয়ে এই যে একটা ওই একটা মিষ্টি ধূপ মোমবাতি সবই কেনা হয়ে গেছে। মিষ্টি এই যে হাতে সন্দেশ, আর এখানে ধূপ আর ওর কাছে মোমবাতি আছে। তো চলো এখন বাড়ি যাই, টাটা। সন্ধ্যেবেলা কাটে দেবো অবশ্যই, সন্ধ্যেবেলা দেওয়া হবে ফুল মস্তি। তারপর বন্ধুরা বাড়ি ফিরে দেখছি এই যে আমাদের বাড়ির পাশে একটা কাকু যাচ্ছিলো হাঁকতে হাঁকতে, পাঁপড় আছে পাঁপড়। তো তারপর দেখলাম যে আমাদের মানে বৌদিদের বাড়িতে আবার দাঁড় করালো যে এসো কী আছে দেখি। তারপরে এই যে নল পাঁপড়, দেখো নল পাঁপড় রয়েছে, এখানে রয়েছে ঝিনুক ভাজা, তারপর এবিসিডি সব রকমের পাস্তা, ম্যাগিটা জাস্ট নেই, তাছাড়া রয়েছে চালের পাঁপড়, বেসনের পাঁপড়, কী সব জানি না, ফুচকাও রয়েছে। তো ভাবছিলাম নেব, তো অনেকগুলোই বের করছিল। আর এনার বাড়ি নাকি শান্তিপুর, তো উনি বললেন আমার বাড়ি শান্তিপুর, আমি শান্তিপুর থেকে আসছি। এখানে দেখো ফুচকাও রয়েছে, তারপরে ছোট পাস্তা বড় পাস্তাও রয়েছে, ব্যাডমিন্টনও রয়েছে। তো জানি না আরও উনি কী কী বের করছেন। কোথায় যাচ্ছ? কত দূর থেকে বিক্রি করতে এসেছেন দেখো, পুরো সেই সুদূর শান্তিপুর থেকে, আর এই যে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এখানে আবার লাল নীল পাঁপড় সব, সরি নল পাঁপড়গুলো বের করেছে। তো সেইগুলো এখন আমরা নিয়ে নিচ্ছি। তো চলো তোমরা এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তারপরে আমরা এখন একটু কার্তিক ঠাকুর দেবো, তার জন্য একটু চিঠি লেখার ব্যবস্থা করছি, মানে কি কি চিঠি লিখলে ভালো হয় তো তোমরা জানোই না হয়তো, আমি বুঝতেই পারছিলাম না। তারপরে কী করেছি জানো তো, ফোন দেখে দেখে লিখেছি, ফোনে গুগলে সার্চ করেছি কার্তিক ঠাকুর দেওয়ার চিঠি। তো সেই রকমভাবেই আমি আর ভাইজি দুজনে মিলে লিখছি। আর আমাদের 3 জনের গ্রুপ, ঠিক আছে, আমি আর ও আর একটা মানে বৌদি রয়েছে। তো এইখানে দেখো পুরো চিঠিটা লিখে নিয়েছি, সব কিছু পুরো ফোন দেখে হুবহু, জানি না কতটা ভালো হবে, তবে তোমরাও কিন্তু অবশ্যই সাপোর্ট দিও, ভালোবাসা দিও। আর তোমাদের এরকম কেস কে মানে কতটা এক্সপিরিয়েন্স এরকম কেসে অবশ্যই জানিও। আর লেখাটা কেমন লেগেছে বলো তো, আমি তো ফোন দেখে লিখেছি, এইটা আমার হাতের লেখা বাম দিকেরটা, আর এই ডান দিকেরটা হচ্ছে ভাইজির, দুজনের 2 রকম হাতের লেখা, জানি না কারটা ভালো আর কতটা সুন্দর, তবে আমিও আমার মতনই লেখার চেষ্টা করেছি। তো চলো এখন চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে, বুঝতে পারছো, আর পুরো অন্ধকারের মধ্যে, বাড়িতে দেখছি কেউ নেই, ওরা নাকি মেলায় গেছে। কল করেছিলাম মানে বিকেলের দিকে, ও বললো আমি মেলায় এসেছি, মানে আজকে আমাদের এখানে পিয়ালি রাস। চলো এখন আমরা এখন দিয়ে নিই চুপি সারে, আর বাড়িতে কেউ নেই, ভীষণ একটা এক্সপিরিয়েন্স কাজ করছিল, বাড়ির পাশেও যদি কেউ দেখে নেয় একটা বিরাট বড় মানে কেলেঙ্কারি হয়ে যাবে, জানি না কতটা কি হবে। মোমবাতিটাও ঠিক টাইমে পুরো মাঝখান থেকে ভেঙে আর ঝুলে যাচ্ছে, আমরা জাস্ট মোমবাতিটা ঠিকই করতে পারছিলাম না, দেখো বাইরে থেকে সব লাগানো ভিতর দিকে। আমরা এখন চুপি চুপি কাজ চালাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, কিন্তু আমরা আর পারছি না জাস্ট। আর এরকম এক্সপিরিয়েন্স আমি তো জীবনে প্রথমবার এরকম করলাম, আর আমাকেও কেউ এরকম করেছে, মানে লাবণীও দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে ভীষণ একটা ভয় কাজ করছিল, ভয়ে জাস্ট হাতটাও চলছিল না, লাস্টে একটু মাটি নিয়েছি আর নিয়ে এইভাবে মোমবাতিটাকে রেখেছি। তো চলো অবশ্যই সাথে থেকো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, কেমন হয়েছে ভিডিওটা জানিও কিন্তু, আর লাইক করো। আর
আমরা এখন ঝটপট করে বাইরে বেরোতে পারলে বাঁচি। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, মানে মোটামুটি 5 মিনিট হাঁটতে হবেই, ঠিক আছে। আর এখানে দেখো বাবাকে এখন সামনে বসিয়ে দিলাম, আর এইবার আমরা প্রণামটা করে জাস্ট চলে যাব। আর এখানে প্রসাদও দিয়েছি চিঠিও, আর কোনো অসুবিধা নেই। এই যে দেখো প্রসাদ, চিঠি সব কিছু। তো আবার একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, চিঠিটা না পুরো চেঞ্জ করে নিয়েছি, ওই চিঠিটা দেওয়া হয়নি, শুধু নাম লিখেই দিয়েছি যেরকম দেয় আর কি। সোজা বাড়ি ফিরে এখন বেরিয়ে যাচ্ছি। এখন 7:30টার বেশি হয়ে গেছে, মানে 8টা বাজতে যাই। চলে যাচ্ছি একটু রাস মন্দিরে। আজকের এইখানে মন্দিরে প্রতিটা পূর্ণিমাতেই গান বাজনার নাচ গান এইসব হয়, মানে হরিনামের উপর থেকেই। তো আমরাও সেইভাবে চলে যাচ্ছি। তো চলো তোমাদের মন্দিরে তোমাদের সাথে দেখা হবে। আগে সবার আগে মেয়েকে রেডি করে নিয়েছি, তারপরে আমি রেডি হচ্ছি। আর চুলটা আমার খুব জড়িয়ে যায়। আমার কোথাও যাওয়ার সময় যদি চুলের কিছু অসুবিধা হয় তো আমার সত্যি সেখানে মানে যাবো যদিও, কিন্তু শুধু ভাববো যে চুলটা এরকম হয়েছিল, সেরকম হয়ে গেল, মানে জাস্ট কমফর্টেবল ফিল করতে পারি না। কিন্তু অবশেষে আমার চুলটা রেডি। এবার মেয়েকেও দেখো রেডি করে নিয়েছি, ওকে টুপিটা পরে নিয়েছি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর এই যে উপরে জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো এখন চটজলদি করে যাই, আর গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করবো বা শুরু করবো। তো অবশ্যই লাইক করো আর ভিডিওটার সাথে থেকো পুরোটা। চলে এলাম মন্দিরে বন্ধুরা। আর মন্দিরের এখন বাইরের পাশ থেকে ঘুরছি, মানে ঢুকছি আর কি। ভিতরে প্রচুর লোক। আজকে 400-500 থেকে লোকের মানে আয়োজন থাকে প্রতি পূর্ণিমাতে, কিন্তু এটা রাস পূর্ণিমা না, সব থেকে বড় পূর্ণিমা। তো বাইরে প্রচণ্ড কাদাও রয়েছে, কাদার মধ্যে জুতো খুলে একদম মন্দিরের মধ্যে প্রবেশ করব আমরা। তো তার আগের স্টেপ হলো এটাই। তো চলো এখন আমি আর ভিডিওতে কথাই বলবো না, তোমরা পুরোটাই দেখবে, ঠিক আছে।